মৃত ডেঙ্গু আবার জীবিত হয়েছে এবং সেটা এখনো চলছে। তো এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। আমরা ক্রমান্বয়ে একটা সহনীয় পর্যায়ে এসেছি। অর্জন হবে যখন একটা মৃত্যু হবে না। তো সেই পর্যায়ে আমরা এখনো পৌঁছতে পারিনি। তবে কম্পারেটিভলি গত বছরে ঠিক ৭ তারিখে ২০ জনের মৃত্যু হয়েছিল। আজকে আল্লাহর রহমতে তাকে একজনের মৃত্যু হয়েছে। কিন্তু এটা নিয়ে আমাদের কমপ্লেসেন্ট হওয়ার কোনো দরকার নেই। আমাদের টার্গেট হবে আমাদের যে একজনের জন্য মৃত্যু না ঘটে। তো এখানে দুটো ভাগ আছে, একটি হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা যদি রোগটা এসেই পড়ে। প্রতিরোধটা বড়। আমি তো মনে করি যে আলোচনা করে তারপরে বিভিন্ন বিষয়ে জানার পরে যে প্রতিরোধই হচ্ছে ৯০ ভাগ আর ১০ ভাগ হচ্ছে চিকিৎসা। তো চিকিৎসার ব্যাপারে মোটামুটি আমরা একটা ভালো পর্যায়ে আছি। কিটস আছে, চিকিৎসাও আছে, আইডেন্টিফিকেশনও হয়েছে। কিন্তু এই জায়গাটা চিকিৎসার ক্ষেত্রে যেখানটা তোমাদের সম্পৃক্ততা খুব জরুরি, যে সচেতনতা দেশের মানুষের, এই সচেতনতার জায়গায় কিন্তু আমরা একটু পিছিয়ে আছি, ভালোভাবেই পিছিয়ে আছি। শহরের কিছু লোকজন হয়তো চলতে ফিরতে কানে আসছে, কিন্তু গ্রামাঞ্চলে বা অন্যান্য অঞ্চলে মফস্বল এলাকায় এটা খুবই কম। তো এই জায়গাটা আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, ওই সচেতনতা বৃদ্ধি। এটা আমি ওই প্রতিরোধের ওই পর্যায়ে নিয়ে যাচ্ছি আর কি, ওইটা ওই ভাগে পড়ে আর কি। চিকিৎসা পাওয়া যায় এবং সেখানে অনেকগুলো কিটস পাওয়া যায়, স্বল্প মূল্যেই পাওয়া যায়। সে ব্যাপারে কিন্তু সচেতনতা খুব কম। দেখা যাচ্ছে যে যদিও আমাদের পর্যাপ্ত পরিমাণে সেই কিটসগুলি আছে, সেগুলি ব্যবহার হচ্ছে না যদি বাসায় চিকিৎসা করতে হয়। তো এই জায়গাটা আমার মনে হয় যে তোমাদের একটা দায়িত্ব আছে এবং তোমাদের কাছে আমার আবেদনও থাকবে যে এই বিষয়গুলো জেনে নিয়ে আমি আমার মন্ত্রণালয়কে বলবো, স্বাস্থ্য মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করার যে চিকিৎসার ব্যাপারে তাদের যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেগুলো পাবলিক এখনও পুরোপুরি জানে না, এইটা যেন সংবাদপত্রের মাধ্যমে বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেওয়া বা সচেতন করা হয়। এরপরে আসি প্রথম পর্যায়ের যেটা, যে প্রতিরোধটা একটা ব্যাপক কর্মসূচি। এটা শুধু ডেঙ্গু যে সময় হয় সেই সময় আমি মশা কিছু মারলাম, লার্ভা যাতে না হয় সেই জায়গাটাও কিছু ওষুধ দিলাম, এইটার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা একটা সারা বছরব্যাপী কর্মসূচি। সেইটা নেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে খুব সূক্ষ্ম ব্যাপারে একটা আছে যে রিসার্চ, যে জায়গাটা আমাদের খুব কমতি। এই সব জায়গাতেই তোমরা শব্দটা খুব পরিচিত, বিদেশে বিশেষ করে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা কিন্তু ক্রমাগত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে। যখন কোভিড হলো, কোভিড তো নতুন হঠাৎ করে আসলো, রিসার্চ করে আমরা তার ওষুধটা পেলাম। তো এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গায় আমরা কিন্তু খুব পিছিয়ে আছি, খুবই পিছিয়ে আছি। একেবারে বলা যেতে পারে যে আমরা প্রিমিটিভ স্টেজে আছি। তো এই জায়গাটায় নতুন করে চিন্তাভাবনা করা, হাত দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টও আছে শুনেছি, যে তাদের সহায়তা নেওয়া, যে এই জায়গাটা আমরা কীভাবে শক্তিশালী হতে পারি, যে মশা প্রয়োজনই করবে না, লার্ভা তো হচ্ছে তার বাচ্চা কাচ্চারা, তো যাতে তার প্রয়োজনই না হয় এরকমভাবে কোনো রিসার্চ করে ওষুধ বা ওই জাতীয় কিছু বের করা যায় কিনা।